সন্ধ্যাবেলা চায়ের সাথে মুচমুচে শীতের সবজি দিয়ে পাকোড়া হলে মন্দ হয় না, তাই না? তো এখানে আমি পাকোড়ার জন্য আয়োজনও করে ফেললাম। তো পাতাকপিটা তো এমনি ভাজি খেতে বেশি একটা ভালো লাগে না। তো এখানে আমি মুচমুচে পাকোড়া বানানোর জন্য পাতাকপি কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি কিছু পেঁয়াজ কুচি, কিছু মরিচ কুচি, কিছু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো এখানে আমি সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি, গরম মশলার গুঁড়ো আর জিরের গুঁড়ো রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি আমি, আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, একটু মুচমুচে হবে আর কালারটাও সুন্দর আসবে। আর অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প একটু মরিচের গুঁড়ো, কাঁচামরিচ দিয়েছি তো শুধু কালারের জন্য অল্প একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব। ঝাল ঝাল খেতে মুচমুচে খুব ভালোই লাগে। খুব সহজ কিছু উপকরণ দিয়ে এই মুচমুচে পাকোড়াটা বানানো যায়। তো অনেকে এখানে বেসন ব্যবহার করে, আমার কাছে বেসনের ফ্লেভারটা তেমন একটা ভালো লাগে না, এর জন্য এখানে আমি একটু চালের গুঁড়ো আর একটু ময়দা নিয়ে নিয়েছি। তো অল্প অল্প পানি দিয়ে আমি এটাকে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। একটা পাকোড়া শেপ দেওয়া যায় এরকম একটু পরিমাণ দিয়ে মাখিয়ে নিচ্ছি খুব ভালো মতো। অল্প অল্প করে পানি দিয়ে অল্প অল্প করে মিশ্রণটা দিয়ে মিশিয়ে নিলে পারফেক্ট একটা চলে আসবে। এই যে দেখুন, একদম মানে পাকোড়া দেওয়ার জন্য পারফেক্ট হয়ে গিয়েছে। তো আমি এটাকে ভালো মতো মাখিয়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালো মতো করে। তো এখানে আমি কিছুটা ধনিয়া পাতাও দিয়েছিলাম, এটি স্কিপ হয়ে গেছে। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। লোহার কড়াইয়ে ভাজলে আমার কাছে খুব বেশি ভালো লাগে যে কোনো কিছু। তো কড়াই অনেকটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর একে একে পাকোড়া শেপ করে আমি একে একে দিয়ে দিচ্ছি। ঠান্ডা ঠান্ডা ওয়েদারের সাথে গরম গরম পাকোড়া আর গরম গরম চা খারাপ হয় না বলুন তো? আর শীতের সবজিগুলো এই সময় খেতে কিন্তু খুব দারুণ লাগে। আর পাকোড়াটা খেতেও খুব দারুণ হয়েছিল। কেউ যদি এভাবে না বানিয়ে থাকেন অবশ্যই ট্রাই করবেন, আশা করি খুব বেশি ভালো লাগবে গরম গরম খেতে। এটা ভাতের সাথেও খাওয়া যায়, আবার এমনিও খাওয়া যায়, খেতে খুব সুস্বাদু লাগে। তো আমি এটা উল্টে পাল্টে মোচমোচো করে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নিলে খেতেও ভালো লাগে, আবার দেখতেও সুন্দর লাগে। খুব বেশিক্ষণ লাগে না, খুব কম সময় একটা দারুণ নাস্তা হয়ে যায়। তো আমি ভালো মতো বারবার উল্টে পাল্টে দিচ্ছি। এদিকে আমার মেয়েরা অপেক্ষা করছে যে আম্মু কখন হবে আমি পাকোড়াগুলো খাবো আমরা। তো আমি বলছি দাঁড়াও, একটু অপেক্ষা করো, আমি দ্রুত তোমাদের জন্য ভেজে নিয়ে আসছি। তো প্রথমগুলো ভেজে আর অপেক্ষা করতে পারলাম না, ওরা নিয়ে চলে গেল। তো এরপর আমি আরেক ব্যাচ দিয়ে দিব তেলের মধ্যে। তেলটা খুব বেশি গরম হলে আবার পুড়ে যাবে। অল্প আঁচে অনেকক্ষণ ধরে ভাজলে মুচমুচেও হবে, আবার ভেতরেও ভালোমতো সেদ্ধ হবে। না হলে দেখা যাবে বাহির থেকে পুড়ে গিয়েছে কিন্তু ভেতরে খুব ভালো মতো সেদ্ধ হয়নি। তো এরপর আমি আরও অনেকগুলো দিয়ে এক একটু সবগুলো ভেজে নিব পাকোড়াগুলো। ভালো মতো উল্টে পাল্টে ভেজে নিলে খুব মচমচে হয় আর খেতেও খুব ভালো হয়। দেখলেন তো কি একটা কারবার হয়ে গেল, একটা পাকোড়া তো পড়ে গেল। এরকমই হয় রান্না করতে গেলে, তাড়াহুড়ো করতে গেলে আসলে উল্টোপাল্টা হয়ে যায়। তো সবগুলো ভেজে আমি ভালো মতো একটা প্লেটে ভালো মতো সাজিয়ে নিলাম। একটু সস নিয়ে নিলাম, একটু সস, একটু পাকোড়া আর একটু চা। অসাধারণ সন্ধ্যাবেলা, কি বলেন নাস্তাটা? এই যে দেখুন পাকোড়ার কালারটা খুব সুন্দর এসেছে না? আর খেতেও খুব দারুণ হয়েছিল, একদম মুচমুচে। সসে একটু লাগিয়ে খেতে খুব দারুণ।
ঝাল ঝাল একটু টক ফ্লেভার, মুচমুচে ফ্লেভার, ঠান্ডা ঠান্ডা ওয়েদারের সাথে সেই দারুণ। এটা ইচ্ছে করলে ভাতের সাথেও খাওয়া যায়, আবার এমনি এমনিও খাওয়া যায়। বাচ্চারা তো সবজি খেতে চায় না, ইচ্ছে করলে এভাবে দেওয়া যায়। সবাইকে অনেক ধন্যবাদ।